থেকে যাত্রা করেছিলাম মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য, কিন্তু ওই দেখা করার সুযোগটুকু করে দিলেন না। আমরা চাই আমাদের সেগ্রিগেশন করতে হবে, আমাদের কোনো অপরাধ নেই। কি বলবো, আমরা অত্যন্ত পরিশ্রম করে রাত জেগে খেটে এই চাকরিটা অর্জন করেছিলাম, সেই চাকরি আজ আমাদেরকে চলে যেতে বসেছে। যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী সাক্ষাৎ না করছে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ছি না, ছাড়বো না। আমাদের আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা যেই রকম ভাবে নেতৃত্ব দেবেন আমাদের সেইভাবেই চলতে হবে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কালীঘাট অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। তুলে নিয়ে যাওয়া হলো প্রায় 500 জন আন্দোলনকারীদের। বাকি যারা ছিলেন তারা ময়দান মেট্রো গেটের সামনে থেকে ক্রমশ এগোচ্ছেন ধর্মতলার দিকে। ধর্মতলার যে চৌরাস্তার মোড় রয়েছে সেখানে তারা বসবেন অবস্থান বিক্ষোভে। দেখতেই পাচ্ছেন সেই পরিস্থিতি। কথা বলে নেব যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। পুলিশ আমাদেরকে সহযোগিতা যদি করত, যে আমরা ময়দান থেকে যাত্রা করেছিলাম মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য, কিন্তু ওই দেখা করার সুযোগটুকু করে দিলেন না। তারা আমাদেরকে 1 নম্বর ওইখানে মেট্রো রেতে আটকে দিল এবং সবাইকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে পুলিশ যদি আমাদেরকে সহযোগিতা করত, আমরা পুলিশের সাথে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আমরা যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী সাক্ষাৎ না করছে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ছি না, ছাড়বো না। আমরা চাই আমাদের সেগ্রিগেশন করতে হবে, আমাদের কোনো অপরাধ নেই। আমরা ন্যায্যভাবে চাকরি পেয়েছি, আমরা একটা চাকরি ছেড়ে এসেছি, আমাদের কোনো দোষ নেই। আমাদেরকে আজকে পথে নামিয়ে দিচ্ছে, আমরা স্কুলে না পড়িয়ে আজকে আমরা রাস্তায় বসে আছি। আমরা আজকে পুলিশের সাথে সহযোগিতা করতে এসেছিলাম এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলাম যাতে মুখ্যমন্ত্রী আমাদের সাথে সহযোগিতা করে, কিন্তু আমাদের পুলিশ আমাদের সহযোগিতা করেনি। তাই বাধ্য হয়ে আমরা সবাই ধর্মতলা থেকে বসেছি। আমরা যতক্ষণ না আমাদের সেগ্রিগেশন করে আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা আন্দোলন চালিয়ে যাব। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের ঘটনা। কি বলবো, আমরা অত্যন্ত পরিশ্রম করে রাত জেগে খেটে এই চাকরিটা অর্জন করেছিলাম, সেই চাকরি আজ আমাদেরকে চলে যেতে বসেছে এবং তার জন্য আমার মনে হয় সদিচ্ছার অভাব, সেটা সরকারের তরফ থেকে সদিচ্ছার অভাব। যতক্ষণ দিদি মাননীয় আমাদের সঙ্গে দেখা না করেন ততক্ষণ থাকতে হবে। আমাদের আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা যেই রকম ভাবে নেতৃত্ব দেবেন আমাদের সেইভাবেই চলতে হবে। আমাদের একটাই আবেদন, আমরা সেগ্রিগেশন চাই, আমাদের চাকরিটা যেন পুনর্বহাল থাকে। আমাদের এই সামান্য আবেদন নিয়ে আমরা দিদির কাছে এসেছি। যারা বসে আছেন আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা ডোরিনে ক্রসিং ছেড়ে দিয়ে রাস্তাতে গাড়ি যাওয়ার পরিবেশ তৈরি করে দিন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা ক্রসিং থেকে সরে গিয়ে রাস্তা খুলে। এত চোর আছে দেশে, তাদেরকে আপনারা অ্যারেস্ট করছেন, যোগ্য শিক্ষকদেরকে কেন আপনারা অ্যারেস্ট করছেন? আপনাদের যে বার্তাটা আছে সেটাকে তুলে দিতে চাইছি, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে বলেন এক্ষুনি আমাকে, আপনি যদি বলেন মোবাইলটা দিতে আমি দিয়ে দিতে পারি, আপনি যদি বলেন এক্ষুনি আমাকে সিএম এর সাথে আমার প্রোগ্রাম করতে হবে, তাহলে কিন্তু আমাদের যেটা মিডিয়া না, এটা একটু আমরা এদের সাথে কথা বলছি, মিডিয়ার পরে কথা বলবে। প্রথমে যেটা আমরা চেয়েছিলাম, আমরা কালীঘাট অভিযান করবো, ম্যাডামের সঙ্গে দেখা করবো এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আপনারা অনেকদিন দেখছেন ছাওয়া আর ফিল্ডে ম্যাটেরিয়ালিস্ট একটা আরও একটি বাস এসে উপস্থিত হয়েছে ধর্মতলায়। এর আগে আমরা দেখেছিলাম এই চিত্র একেবারে ময়দানেও রীতিমতো 6টি থেকে 7টি বাস ভর্তি করে একের পর এক আন্দোলনকারীদেরকে তুলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মুহূর্তে ধর্মতলাতে তারা যে অবস্থান বিক্ষোভে বসেছেন সেখান থেকেও কিন্তু রীতিমতো 2টি বাস এসে উপস্থিত হয়েছে এবং অনুমান করা হচ্ছে যারা এখানে বসে রয়েছেন অবস্থান বিক্ষোভে তাদেরকে এই যে বাসগুলি এসে উপস্থিত হয়েছে সেই বাসে ট্রেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।